আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদের লোভে ভোট কারচুপি করছে। বিএনপি রাষ্ট্রপতি বানাবে ডক্টর ইউনূসকে। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি হওয়ার জন্য জামাতের বিজয়কে কিভাবে ছিনিয়ে নিয়েছে ডক্টর ইউনূস, বলছেন প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন। চলুন তার মুখ থেকে শুনে আসি, তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। এই যে হ্যাঁ ভোট জয়যুক্ত করা হচ্ছে এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হ্যাঁ ভোট জয়যুক্ত করা হচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি যে বিশেষ উদ্দেশ্য রয়েছে এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিএনপি তো হ্যাঁ ভোট পাশ হোক চাইনি, তাহলে সারা দেশে যে বিএনপি মানে বিএনপি জয় জয়কার অবস্থা, সেখানে আবার হা জিতবে কিভাবে এত এত ডিফারেন্সে? যেটি সর্বশেষ জানা গেছে 70 থেকে 75% হা জয়যুক্ত হয়ে যাচ্ছে, মাত্র 25 থেকে 30% না ভোটে পড়েছে ভোট। কিভাবে সম্ভব? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কালে হ্যাঁ ভোটের পক্ষে সিল মারতে বলেছেন দলীয় নেতা কর্মীদের, আর তারেক রহমান একবার বলেছেন, এই তো তাও বাধ্য হয়ে বলেছেন যাতে এইগুলোকে ক্যাশ করতে না পারে জামাতে ইসলামী অথবা ডক্টর ইউনূস সরকার। তাহলে সেই হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে আসলে কি হতে যাচ্ছে? অনেকেই বলতে যাচ্ছেন যে ইউনূস সরকারের যে পারিষদ বর্গ অথবা তার নিজের সেভ এক্সিট দরকার, সেই জায়গা থেকে আরো একটি যে বিষয় এর সঙ্গে যুক্ত করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন আন্ডার টেবিল এগ্রিমেন্টের মাধ্যমে ডিপ স্টেটের হয়ে ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করার জন্য তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কিনা বা রাষ্ট্রপতি হতে চান কিনা, এবং সেই কারণেই আগে থেকে রাষ্ট্রপতি এত এত বেশি ক্ষমতা বাড়ানো হচ্ছে। একটা উদাহরণ দিয়ে এই আলোচনাটি শেষ করব। আমরা নিশ্চয় জানি যে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল বিতর্কিত শুল্ক চুক্তিটি ফাইনাল করা হলো, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। এই যে নির্বাচনী ডামাডোল, তার মধ্য দিয়ে আমরা এই বিষয়ে একেবারেই আলোচনা করতে পারলাম না, এই বিষয়টি আড়ালে রয়ে গেল। কেন এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের 2-3 দিন আগে এই চুক্তি অবশ্যই সম্পাদন করতে হলো? কেন এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সময়ের জন্য এই চুক্তিটি রাখা হলো না? কি এমন বিষয় ঘটেছে? অনেক বিষয় ঘটেছে। এবং কি এমন শুল্ক কমানো হলো যে এই চুক্তিটি করতেই হলো তাড়াহুড়া করে? মাত্র 1% কমানো হয়েছে। এর আগে 37% শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশ থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে যায় সেই সব পণ্যের উপরে। পরবর্তীতে শুধু ডক্টর ইউনূস সরকার নয়, অন্যান্য আরো অনেক দেশের সরকারের সঙ্গে যেমন বোঝাপড়া করে কথাবার্তার মাধ্যমে শুল্ক কমিয়ে আনা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে 37% থেকে 20% নামিয়ে আনা হয়েছিল। এই 9 তারিখে কি হলো? মাত্র 1% শুল্ক কমানো হলো, 20% থেকে 19% করা হলো। তাতে আমরা কি করলাম? আমাদের তো হাত পা বেঁধে ফেলা হলো এই চুক্তির মাধ্যমে। কি বলা হচ্ছে এই চুক্তিতে? এই চুক্তির মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি এবং ডিজিটাল খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে। 14টি বোয়িং বিমান কেনার শর্ত যুক্ত করা হয়েছে, যেই বিমানের দাম 37,000 কোটি টাকা। আমরা কেন এই মুহূর্তে 37,000 কোটি টাকা দিয়ে 14টি বিমান কিনবো, যে 19টি বা 22টি বিমান বাংলাদেশে রয়েছে তারই যথাযথ ব্যবহার নেই? আর তারপরেও বড় কথা হচ্ছে, যদি বিমানের বহর আরো বাড়াতে হয় সেই জায়গায় তো প্রতিদ্বন্দ্বিতামূলক বাজার নিজেদেরই সৃষ্টি করতে হবে, যাতে আমরা একটা লাভজনক অবস্থা থাকি। ফ্রান্সের যে এয়ারবাস কেনারও কথাবার্তা হচ্ছিল, তা তো একেবারে সে আলোচনা ছিটকে পড়লো। এখন বাধ্যবাধকতার মধ্য দিয়ে 14টি বোয়িং বিমান কিনতে হবে 37,000 কোটি টাকার দিয়ে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোন দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। মানে যুক্তরাষ্ট্রের জন্য যে রাষ্ট্রগুলো ঝুঁকিপূর্ণ, সেখান থেকে এই ধরনের জিনিস কেনা যাবে না বা চুক্তি করা যাবে না এই সব ব্যবহারের জন্য, যেমন রাশিয়া, চীন। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় বিনিয়োগের জায়গা থেকে বা বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে অ্যাটাচমেন্টে কে আছে বাংলাদেশের সঙ্গে? রাশিয়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমাদের, এবং তারাই সবকিছু করে দিচ্ছে, মানে লজিস্টিক সাপোর্ট বা নির্মাণের ক্ষেত্রে। সেই রাশিয়ার সঙ্গে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো না?
কি অদ্ভুত বিষয়। আর কি বলা হচ্ছে, চুক্তির 4.3 অনুচ্ছেদে বলা হচ্ছে বাংলাদেশ, চীন বা রাশিয়ার মতো নন মার্কেট দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংখ্যায় চীন রাশিয়ার সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করতে পারবে না। যদি করা হয় তাহলে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র আবারও তার ওই যে 37% শুল্ক ওটি পুনরায় আরোপ করতে পারবে। মানেটা কি দাঁড়ালো? বোঝা যাচ্ছে বিএনপি কিসের মধ্যে যাচ্ছে, বিএনপি কে কিসের মধ্যে বেঁধে ফেলা হয়েছে ডক্টর ইউনূস সরকার এই চুক্তির মধ্য দিয়ে। চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত ও বাণিজ্যিক ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে তাল মিলিয়ে রেখে পরিপূরক। প্রিয় দর্শক, শুনতে পারছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলছে। জামাত বিজয় হয়েছে, এই বিজয়কে কারচুপি করে ডক্টর ইউনূস জামাতের বিজয়কে ছিনিয়ে নিয়েছে। এটা কি আসলেই সত্যি? প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।